হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এসডি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমি তো ভীষণ ভালো আছি। কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে দীঘাতে। এখন সময় হলো রাত্রি 9:30। হঠাৎ করে আমার বরের ইচ্ছা হচ্ছে দীঘা যাবে। হঠাৎ করে বাজার থেকে এসে বলছি কি চলো আজকে আমরা দীঘা যাব। তখন বাজে হচ্ছে সময় রাত্রির 8টা। আমি বলছি কি ব্যাপার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখন যাবো দীঘা? বলছি হ্যাঁ বলতে পারো, আমার মাথায় খারাপ হয়ে গেছে, কিন্তু আমি আজকে দীঘাতে যাবই। তারপর ঝটাপট ব্যাগ গুছিয়ে নিয়ে চটাপট 9:30 নাগাদ বেরিয়ে গেলাম। 10টা 5-এর ট্রেন ধরবো। তো দেখো তারপর পৌঁছে গেছি হাবড়া স্টেশনে। 10টা 5-এর ট্রেন ধরবো তো বললামই। আর তোমরা কে কে আছো আমাদের মতন বলো তো, যে হুট করে মনে হলে হুট করেই যেখানে মনে হবে সেখানে চলে যাই। আমরা হুট করেই যাই গো, আমরা আগে থেকে প্ল্যানিং করে কোথাও যেতে পারি না। যেখানে যেখানে বেশি প্ল্যানিং করি সেখানে সেখানে আজ পর্যন্ত আমরা যেতে পারিনি। যেটা হঠাৎ করে মানে প্ল্যানিং করি সেটাতেই যাওয়া হয়। আর বলতে পারো যেখানে যাই না কারণ আমার বরের জন্যই যাওয়া হয়, কারণ আমার বরের ঘুরতে যাওয়া মানে ভীষণ পুলুক বলতে পারো। মানে ও ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, আর এখন আমিও ওর মতন হয়ে গেছি। আমারও ঘুরতে এখন ভীষণ ভালো লাগে। তবে শরীরে এনার্জিটা একটু কম আছে, তবে ওর সঙ্গে থাকলে আমার ফুল এনার্জি চলে আসে আস্তে আস্তে। ও মজার মজার কথা বলে, একটু পেছনে লাগে। তো এরকম এটা সেটা করতে করতে আমার কিন্তু ফুল এনার্জি চলে আসে। তো দেখো ট্রেন পুরো ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র আমরা আছি আর 2-1জন আছে গোনাগাথা বলতে পারো। এত রাতে কারা থাকবে বলো? খুব দরকার ছাড়া তো আর মানুষ বেরোয় না, তাই না? 10টা 5-এর ট্রেন হাফ রাস্তা চলেও এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা শিয়ালদা পৌঁছে যাবো। দেখো পুরো ফাঁকা ফাঁকা। ছেলেকে বললাম চল বাবা শুয়ে পড়, তোর তো এমনি কষ্ট হচ্ছে বলছিলি বাড়ি থেকে যে আমি যাবো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি বললাম শুয়ে পড়, একটা বেড কভার গায়ে দিয়ে দিই। ও শুলো না, বলছে না আমার ভীষণ মজা হচ্ছে, আমি বসে বসেই যাবো। তো তারপর দেখো আমরা কিন্তু শিয়ালদা পৌঁছে গেছি, এখন ট্যাক্সি ধরবো। For the kind attention of the passengers, train number 03105 of Sialda New Jalpaiguri Police Station will leave from platform number. Short leg, short leg. Short leg, short leg. যা ওঠ আস্তে আস্তে। কার ড্রাইভার আগলেন স্যার? আমি সামনে বসে যাচ্ছি। না পেছনে বসো। ব্যাগ তো থাকবে না। কোন জায়গাটা? বসুন, সামনে বসুন। গাড়ি নিকালে কারা? गाड़ी आ गए बाबू। हो जाएगा। बढ़िया बढ़िया। তো আমরা শিয়ালদা থেকে তো ট্যাক্সি ধরেছি তোমরা দেখলেই। তারপরে পৌঁছে গেছি আমরা ধর্মতলা। শিয়ালদা থেকে ধর্মতলা খুব একটা বেশি দূর নয়। তো দেখো এখান থেকে টিকিট কেটে নিয়েছি, 300 টাকা করে টিকিট নিয়েছি। আর একদম খুব সুন্দর বাস, এসি বাস, মানে কোনো কষ্টই না, রিল্যাক্স, পুরো রিল্যাক্স। আগেরবার যখন আমরা এসেছিলাম দীঘাতে তখন কিন্তু এসেছিলাম আমরা ট্রেনে করে, প্রচণ্ড জার্নি হয়েছিল। আর লোকাল ট্রেনে এসেছিলাম, কি যে কষ্ট বাপরে বাপ। আর লোকাল ট্রেনে কোথাও যাওয়ার কথা ভাবলে আমার প্রচণ্ড ভয় করে, বিশ্বাস করো। তো যাই হোক, তারপরে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়েছে। ফার্স্টে 2টো কেটেছিল, আমি বললাম 2টোতে হবে না গো, 3টে কাটো, না হলে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে। ওই যে কুম্ভতে গেছিলাম, কী যে ভয় ধরে গেছে। কিন্তু 3টে টিকিট কাটা যখন হয়ে গেছে তারপরে দেখলাম যে না, 2টো টিকিট কাটলেই ঠিক হতো, কারণ এই সিটগুলো অনেক বড় বড়, আরামসে বসা যেত। তো যাই হোক, কাটা হয়েছে, ভালোই হয়েছে। আর স্লিপারও ছিল, চাইলে স্লিপারও কিন্তু নিতে পারতাম। তো স্লিপারে বসা যাবে না, শুয়েই থাকতে হবে। তোমাদের দাদাভাই বলছে না, স্লিপারের কোনো দরকার নেই, 100 টাকা মাত্র বেশি, 300 টাকা সিট, আর স্লিপার হচ্ছে 400 টাকা, মানে টাকার ডিফারেন্স খুব একটা বেশি নয়। ঠিক আছে। তো তারপর 3টেই সিট নিয়েছিলাম। তো এটা দেখো রাতে 2টো নাগাদ কোলাঘাট দাঁড়িয়েছিল। তোমাদের দাদাভাই ভাত খেলো, আর সন্ধ্যাবেলা কিন্তু আমরা বিরিয়ানি খেয়ে বেরিয়েছি, আমি আর আমার ছেলে। তবে রাত্রের দিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খিদের জন্য ঘুম আসছিল না।
মানে ছেলে ঘুমিয়েছিল, তোমাদের দাদাভাইও ঘুমিয়েছিল, কিন্তু আমার ঘুম আসছিল না, তবে খাইনি জানো তো। তোমাদের দাদাভাই খাচ্ছিল, সেখান থেকে আমি দুগাল মাত্র ও নিজেই আমাকে মুখে তুলে দিয়েছে, তাই খেয়েছি। তো ও এখন মাছ ভাত অর্ডার করেছে, আর তার সঙ্গে ছেলেকেও বললাম খেতে, ও বলছে না আমি খাবো না। তো আমি ওকে আর বেশি জোর করলাম না, যেহেতু এখন রাত্রি 2টো বাজে, রাতে 2টোর সময় খাওয়ার থেকে আমি তো মনে করি না খেয়ে থাকাটাই বেটার, তাই না? কারণ রাত্রি 2টোর সময় খেয়ে সবাই হজম করতে পারে না, আমি তো একদমই নয় বলতে পারো। কারণ আমি যদি রাত্রি 2টোর সময় খাই, তাহলে সকালবেলা একদম যেরকম খাবো সেরকমই আমার উঠা যাবে। তো যাই হোক, ভাতগুলো দিয়েছি একদম নরম নরম। তোমাদের দাদাভাই বলছে এরকম নরম ভাত আমি খাই না, আমি খাবো না, উঠে যাচ্ছি। বললো না ঠিক আছে, ঠান্ডা ভাত যদি খান তাহলে ঠান্ডা ভাত দেবো। বললো ঠিক আছে, শক্ত ঝুরঝুরে ভাত হোক, ঠান্ডা হলেও চলবে। তাই আমি বললাম ঠিক আছে ভাত। বললো না গো, তাও নরম। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নাও, এত রাত্রে আর ভাত কোথায় পাবে, এই তো হোটেল। তো তারপর তোমাদের দাদাভাই দেখো মাছ ভাত অর্ডার করেছে, রুই মাছ আছে, এখানে দিয়েছে একটা সবজি আলু ভাজা, তার সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ, এই দিয়ে একদম সুন্দর করে গুছিয়ে আমার বরমশাই ভাত কটা খেয়ে নিয়েছে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছিল, ও তো কিছু খায়নি। আর ও হচ্ছে আজকে দুপুরবেলাও ভাত খায়নি জানো তো। দুপুরবেলা তো ছিল না বাড়িতে, কাজে বেরিয়েছিল, দুপুরেও ভাত খায়নি আর সকালেও খায়নি, মানে সারাদিন না খাওয়া বলতে পারো। একটা মানুষ সারাদিন আর কী করে না খেয়ে থাকে বলো তো। তো যাই হোক, খাওয়া দাওয়া প্রায় হয়েই এসছে, মানে হয়ে গেছে। এখন বাসে উঠবো, আর বললাম একটা জলের বোতল নিয়ে নাও, কারণ আমরা জলের বোতল নিইনি, বাড়ি থেকে জলের বোতল আনতে ভুলে গেছিলাম। তো বললাম দোকান থেকে একটু জলের বোতল নাও, আর তার সঙ্গে মনা বললো আমি খাবো হচ্ছে একটা বাউলি, তাই বললাম ঠিক আছে নিয়ে নাও, বাউলি খেয়ে জল খেলেও পেট ভরবে। তো বাউলি, আর তার সঙ্গে নিয়েছিলাম হচ্ছে একটা কেকটা মানে ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি, কারণ বলা যায় না যদি খিদে টিদে পাই, তো তার জন্য স্টকে। আর বাড়ি থেকে আমি কাজু, তারপরে হচ্ছে কিশমিশ, তারপরে হচ্ছে 2টো ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট, এইগুলো আমি নিয়ে এসেছি। তো তারপর চলো বাসে উঠবার। বাসে সবাই যে এত ভালো কি বলবো, মনেই হচ্ছে না যে অপরিচিত মানুষ, প্রথম দেখা হয়েছে। মানে আশেপাশের সিটে যে দাদাভাই দিদিভাইরা বসেছে, সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে, আর সবাই এত ভালো না, মানে কি বলবো, সবার সাথে মানে মিশে গেছি, ভীষণ ভালো লাগছিল। রাতে তো ঘুমাইনি, গল্প করতে করতে আমরা দীঘাতে পৌঁছে গেছি, আর সোনা পাপা তো এখনই ঘুমিয়ে যাবে, এই যে এইটুকুই, একটু পরেই ঘুমিয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমরা সকাল 5টা নাগাদ পৌঁছে গেছি দীঘাতে। এটা হচ্ছে দীঘার সকাল 5টা। দেখো কত মানুষ আস্তে আস্তে বেরোচ্ছে, মানে যাচ্ছে বিচের ধারে, আর আমরাও এখন যাব রুমে। আর আমি আর মনা দাঁড়িয়ে আছি, আমাদেরকে দাঁড় করিয়ে রেখে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে রুম দেখতে। আমি বললাম আমরা দাঁড়াচ্ছি আর পেছন পেছন কী ঘুরবো, তুমি রুম দেখে আসো। তো তারপরে একটা রুম পছন্দ হয়েছে, রুমে চলে এসেছি। তবে এখন কিন্তু আমরা বেরোবো না, এখন 2-3 ঘন্টা রেস্ট নেব, কারণ সারা রাত ঘুমাইনি। এখন হচ্ছে ঘুমাবো, ঘুম থেকে উঠে নিয়ে স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে বিচের ধারে বসবো, সারাদিন ঘুরবো। তো দেখো বন্ধুরা, স্নান হয়ে গেছে আমার, শ্যাম্পু করলাম। আর বাড়ি থেকে তো আমি শ্যাম্পু করেই আসিনি, আমার শ্যাম্পুই করা ছিল না, মানে 4-5 দিন আগে শ্যাম্পু করেছিলাম। তো শ্যাম্পু না করলে ফ্রেশই হতে পারছিলাম না, ফ্রেশ লাগছিল না। তো যাই হোক চলো, মানে এই ড্রেসটা পরে নিলাম। আর কি কি নিয়েছি না নিয়েছি তোমাদের দাদাভাইও ব্যাগের মধ্যে ভরেছে, আমিও ব্যাগের মধ্যে ভরেছি, মানে আন্দাজে যে কোথাও ঘুরতে যাবো, ওই একটা আগে থেকে আনন্দ, আগে থেকে প্ল্যানিং, এই ড্রেসটা পরবো, এটা নেবো সেটা নেবো, সেটা কিন্তু আর হয়নি। তো যাই হোক, তারপর সুন্দর একটা হোটেল নিয়েছি জানো তো, তোমাদের দাদাভাই দারুণ একটা হোটেল পছন্দ, মানে রুম পছন্দ করেছে, একদম বিচের ধারে বলতে পারো। আর একটা রুম পছন্দ করেছিল, সেটা তো একদম মানে ঘরের জানালা থেকে মানে সমুদ্র দেখা যাবে। তবে ওই হোটেলটা আমার খুব একটা পছন্দ হয়নি, একটু চাপা চাপা ভাব ছিল, একটু পরিষ্কারটা কম ছিল। আমি বলছি না গো, আর ওটাতে এসি ছিল না, তাই আমি বললাম না গো, এসি যারা থাকতেও পারবে না, যেহেতু আমাদের অভ্যাস, আমার ছেলে তো একদমই থাকতে পারে না, আমার বড় থাকতে পারে না, আমার চলে যায়, অতটা অসুবিধা হয় না, সরি। তো তারপর এই হোটেলটা পছন্দ হয়েছে, আর আমরা 3rd ফ্লোরে রয়েছি। তো এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি, হোটেলে যাব। আর দেখো এই যে বেরিয়েই একদম শ্যুট করছি, বেরিয়েই সামনে রাস্তা, আর এই বাসটাই করেই আমরা এসেছিলাম, এখন বাসটা বেরিয়ে যাবে। তোমাদের দাদাভাই দেখাচ্ছিল যে দেখো এই বাসটাতে করেই কিন্তু আমরা এলাম। তো যাই হোক চলো, এখন হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো। জোর তার খিদে পেয়ে গেছে, কালকে রাতে খাওয়া না, তো এখন ভাত খাবো। সকালবেলা সকাল সকাল ভাত খেতে পারি না, তবে এখানে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি,
কারণ সারা রাত খাইনি তো তার জন্য। তো তারপর দেখো কি খাবো না খাবো সেটাই দেখছি। তো অবশেষে ভেতো বাঙালি ভাত আর তার সঙ্গে মাছের ঝোল সবজি এগুলোই পছন্দ হলো। আর যেখানে যাই না কেন রুই মাছটাই আমি খাই, রুই মাছ আর ডিম। আমি আমার ছেলে আর আমার ছেলে এই দুটোই বেশি ভালো খাই বলে আমাকেও এই দুটোই নিতে হয়। তো দেখো এখানে রয়েছে গরম গরম ভাত, ব্যাট ভাজা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট রয়েছে, এখানে রয়েছে শুক্তো, এখানে রয়েছে ডাল, আর হচ্ছে কি রয়েছে ছিল হচ্ছে চাটনি। রান্না বান্না তো অসাধারণ দারুণ লেগেছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দীঘার ব্লগ আসবে, তোমরা কিন্তু কেউ মিস করবে না। সবাই ব্লগ দেখবে আর অবশ্যই ব্লগে কমেন্ট করবে যে ব্লগ কেমন হলো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই।